ইডি সিবিআই স্বশাসিত সংস্থা, তারা কোনো তদন্ত করতে গেলে সেখানে বাধা দানটা হ্যাঁ সাংবিধানের পরিপন্থী। সেক্ষেত্রে তারা যদি রিপোর্ট করে, তারা যদি মানে রাষ্ট্রপতিকে বলে, তারা যদি গভর্নরকে বলে, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলে যে আমরা আমাদের কাজে বাধা দিয়েছে, এর ব্যাপারে আপনারা মানে ব্যবস্থা নিন, তাহলে তারা কিছুই করতে পারে। তাদের রিপোর্টের উপর নির্ভর করবে। এখন তারা যদি গভর্নরকে রিপোর্ট দিয়ে যায়, তারা যদি গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করে, তারা যদি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করে যে আমরা তদন্ত করতে পারিনি, আমাদের থ্রেট দিয়েছে ওখানে। নমস্কার স্যার, বিভিন্ন নিউজ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন স্যার, আজকে সকালেই একদম আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে, তার অফিসে ইডির হানা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। সেখানে মুখ্যমন্ত্রী খোদ পৌঁছে যাচ্ছেন কলকাতার ডিজিপি। কি এমন আছে সেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে সেখানে পৌঁছে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা কি, এই ঘটনাগুলো ক্রমান্বয়ে আমরা তো এর আগেও দেখেছি। নেতাদের যখন ধরেছিল তখনও মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে চলে গিয়েছিল। রাজীব কুমারকে যখন মানে তার বাড়িতে যখন ছানবিন করতে গিয়েছিল ইডিরা, সেখানে তো করতেই দেয়নি, তাদেরকে ধরে নিয়ে একদম জেল মানে পুলিশ অফিসে নিয়ে চলে গেছে, থানায় নিয়ে চলে গেছে। আসলে মুখ্যমন্ত্রী এই যে ঘটনাটা দুটো ক্রমে করলো, আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং অফিসে মুখ্যমন্ত্রী চলে গেছে এবং বেশ কিছু ফাইল তিনি বগল দাবা করে বগল দাবা করে নিয়ে এসছে, এবং পরবর্তীকালে আইপ্যাকের অফিস থেকেও একদম গাড়ি ভর্তি ফাইল নিয়ে এবং এখনো রয়েছে দেখছি। আসল কথা দেখো, ব্যাপারটা কি হচ্ছে, ইডি সিবিআই স্বশাসিত সংস্থা, দেশের স্বশাসিত সংস্থা একটা ইনভেস্টিগেশন করতে গেছে। সেখানে এই প্রতীক জৈনের ব্যক্তিগত কোনো মানে দুর্নীতি আছে কিনা সেটাও আমরা জানি না। স্বাভাবিকভাবে তারা যে তদন্ত করতে গেছে সেই পর্যন্ত তদন্ত পরবর্তী কি বক্তব্য তাদের থেকে উঠে আসে সেগুলো আমরা জানার পরেই কোনো মন্তব্য করতে পারি। কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাওয়াটা এটা সাংবিধানিকভাবে কিন্তু অন্যায় বলবো, যাকে বলে, সেটা করতে পারে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে কোনো সাংবিধানিক সংস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই মানতে চাইছে না। শুধু ক্ষমতা হারাবার ভয়ে এখন একটা মানে উন্মাদের চরিত্র আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং তাকে যে সাংবাদিকদের সামনে যে বক্তব্য পরিবেশন করতে দেখলাম, তাতে কিন্তু তিনি শুধু ওই এসআইআর এর বক্তব্যটাই টেনে আনছে। তার কাছে নূতনত্ব তো কোনো কথা নেই। তিনি হয়তো জানে যা ইডিরা যেগুলো সঞ্চয় করার বা যেগুলো কালেক্ট করা সেগুলো হয়তো কালেক্ট করেছে, এবং তার পরবর্তীকালে কি উঠে আসে তার জন্য তিনি কিন্তু একটা আতঙ্কে আছে, সেটা তার মুখ চোখ কথাবার্তায় কিন্তু বোঝা যাচ্ছে। তবে এই ব্যাপারটাতে যে এই চরিত্র এর আগেও দেখেছি, এখনো দেখছি, কিন্তু কেন্দ্র যে স্বশাসিত সংস্থাকে এইভাবে কাজে বাধা দান, এবং ইডি কেন তাদেরকে এই যে ফাইলগুলো নিয়ে আসতে বাধা দিল না? সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী তো ছিল, তাদেরকে নির্দেশ দিতে পারতো, কেন দিল না? কেন ঢুকতে দিল মুখ্যমন্ত্রী? আরে অনেক মুখ্যমন্ত্রীর বাড়িতেও তো ছানবিন করে, ইডি করেনি। মুখ্যমন্ত্রী অ্যাক্টিং মুখ্যমন্ত্রীরা তো জেলে গেছে। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এত ঔদ্ধত্য কিভাবে দেখায়, এবং ইডি বা সিবিআই তারা সেগুলোকে মানে মেনে নিচ্ছে, কি বলবো, মেনে নেয়? এটা তো ঠিক না। এইটুকুই বলবো। এবং রাজনৈতিক আরেকটা প্রশ্ন উঠছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল তখনও মুখ্যমন্ত্রী সেখানে যাননি, এমনকি অভিযোগ ওঠে তার ফোন পর্যন্ত তোলেননি। কিন্তু এইখানে এমন কি হলো যে তিনি নিজে ছুটে চলে এলেন? ডাল মে কুচ কালা হয়, সেটা রাজ্যবাসী তো জানে, রাজ্যবাসী তো দেখছে। এই জঘন্য কাজের তো ছি করছে। আজকে সারা সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এখন আবার তিনি 4টের থেকে বলছে বিক্ষোভ মিছিল করার জন্য। এখন আমাদের দেখার, আমরাও তো লক্ষ্য করব যে যারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষও তো তৃণমূলের মধ্যে আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সেরকমও কিন্তু লোকজন তৃণমূলের মধ্যে আছে। তাহলে তারা কি বুঝতে পারছে না প্রতীক জৈনের বাড়িতে, বা এখন তো প্রতীক জৈনের বাড়ি, তার যে ফার্ম, সেটা নাকি
তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। কই কোনোদিনও তো আমরা শুনিনি। মুখ্যমন্ত্রীকে একবারও বলেছে যে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তাকে দিয়ে আমরা অ্যানালাইসিস করি, আমরা ভোটে কে মানে কোন জিনিসটার প্রয়োজন আছে বা কি চাহিদা আছে সাধারণ মানুষের, সেগুলো অ্যানালাইজ করবার জন্য আইপ্যাককে লাগিয়েছি আমাদের। মুখ্যমন্ত্রী এখন বলছেন তিনি বিজেপি এসব চক্রান্ত করছে তৃণমূলের পার্টির এটা ছাড়া বিভিন্ন তথ্য নেওয়ার জন্য। এটা তো তার মানে গতানুগতিক বক্তব্য। এটা তো তার গতানুগত বক্তব্য। এই বক্তব্যের আর মূল্য নেই। যদি করে থাকে ঠিক করেছে, এতদিন করেনি বলে আমরা বলেছি, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এত দুর্নীতি রাজ্যে, হ্যাঁ, চাকরি নেই বাকরি নেই, সেই টাকাগুলো দিয়ে তারা নিজেদের আখের গোছাচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেটা তো আমরা বলছি, বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে। তাহলে এখন যখন এখানে একটা ছানবিন করলো কিছু একটা উদ্ধার করার জন্য, হ্যাঁ, তখন যদি তিনি বিজেপির কথা বলে যে বিজেপির কারসাজি, যদি সেই কারসাজি করে থাকে, বেশ করেছে, ঠিক করেছে। স্যার, শেষ প্রশ্ন করবো। কৌস্তব বাগচি আইনজীবী তথা বিজেপি নেতা, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হোক। এই বক্তব্যকে সমর্থন করছেন আপনি? না, দেখো ব্যাপারটা কি, এটা ঘটনাটা হলো সাংবিধানিক কি বলা আছে সেগুলো মানে সাংবিধানিকরা যারা বলতে পারবে যে ইডি সিবিআই কে, আমরা তো মোটামুটি সাধারণভাবে যতটুকু জানি ইডি সিবিআই স্বশাসিত সংস্থা, তারা কোনো তদন্ত করতে গেলে সেখানে বাধা দানটা হ্যাঁ সাংবিধানের পরিপন্থী। সেক্ষেত্রে তারা যদি রিপোর্ট করে, তারা যদি মানে রাষ্ট্রপতিকে বলে, তারা যদি গভর্নরকে বলে, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলে যে আমরা আমাদের কাজে বাধা দিয়েছে, এর ব্যাপারে আপনারা মানে ব্যবস্থা নিন, তাহলে তারা কিছুই করতে পারে। তাদের রিপোর্টের উপর নির্ভর করবে। এখন তারা যদি গভর্নরকে রিপোর্ট দিয়ে যায়, তারা যদি গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করে, তারা যদি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করে যে আমরা তদন্ত করতে পারিনি, আমাদের থ্রেট দিয়েছে, ওখানে থ্রেট দিয়েছে কিনা সেটাও তো আমরা জানি না কোনো কেন, কারণ সাংবাদিকদের ঢুকতে দেয়। সাংবাদিকদের যদি ঢুকতে না দেয়, সেখানে কি হয়েছে সেটা আমরা জানবো না। হ্যাঁ, কিন্তু সেখানে যদি হুমকি ধমকি দেয় মুখ্যমন্ত্রী, সেই চরিত্র তো আছেই, অতএব সেটা তো কাজে বাধা দান তো বটেই। তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা তো নিতেই পারে, সেটা পরবর্তীকালে জানা যাবে।